হ্যালো এভরিওয়ান, সবার একটাই প্রশ্ন, ভাই আমি দিনের পর দিন ভিডিও আপলোড করতেছি তবু আমার রিচ এঙ্গেজমেন্ট মাইনাস হচ্ছে। জাস্ট কেন মাইনাস হচ্ছে? আপনারা তো প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, অন্যজনের ভিডিও দেখতেছেন, তাহলে আপনাদের কেন রিচ এঙ্গেজমেন্ট মাইনাস হবে? এইটা নিয়ে যাদের এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো দেখুন, আমরা আমাদের পেজে চলে আসবো। তো প্রথমত আমরা যে ভুলটা করি, আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর আমরা কি করি, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করবো। তো আমি এখানে ট্যাপ করলাম, করার পর এখানে ফেসবুক কি বলতেছে, এই যে এখানে দেখুন যে হোম, ইনসাইট, কন্টেন্ট, গ্রোথ। তো আমরা এখন গ্রোথ অপশনে এখানে ট্যাপ করবো। তো গ্রোথ অপশনে আমি ট্যাপ করলাম, করার পর এখানে ফেসবুক কি বলতেছে, এখানে দেখুন রেসপন্স টু কমেন্ট। তো এই যে কমেন্টগুলো আমাদের বলতেছে আমরা আমাদের এখানে কিভাবে পেজটাকে গ্রো করতে পারবো বা আমাদের এখান থেকে কি করে এঙ্গেজমেন্ট বাড়াবো, তার জন্য কিন্তু ফেসবুক আমাদের এই অপশনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখন কি করবো, এই যে রেসপন্স টু কমেন্ট যে অপশনটা, আমি এখন সি অল অপশন ট্যাপ করবো। তো আমি এখন সি অল অপশন ট্যাপ করলাম, করার পরে এখন দেখুন যে আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি ফেসবুক কিন্তু নিজে থেকে বলতেছে, হ্যাঁ, এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোতে আমাকে রিপ্লে করতে বলতেছে ফেসবুক নিজে থেকে। তো জাস্ট দেখুন এই ভাইগুলো কমেন্ট করেছে, তার মানে এই কমেন্টগুলো যখন আমি রেসপন্স করবো বা রিপ্লে করব, তখন আমার ভিডিওগুলো কিন্তু এই অডিয়েন্সের সামনে যাবে, তার পেজটার সাথে কিন্তু আমার কিন্তু এঙ্গেজমেন্ট অ্যাড হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর পেজ থেকে চলে যাই। আর এখানে যে কমেন্টগুলো করে, পরবর্তীতে আজকে একটা কন্টেন্ট আপলোড দিয়েছি, এই কন্টেন্টে 2 দিন পর আমাদের কিন্তু কমেন্ট আসতেই পারে, কিন্তু আমরা সেই কমেন্টগুলো রেসপন্স করি না। যার ফলে কি হয়, আমাদের কিন্তু এই ধরনের থেকে আমাদের কিন্তু পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো ম্যানেজ হয়। তো দেখুন, এই যে ভাই এই যে কমেন্টগুলো আমাকে করেছে, এগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে দেখুন অসংখ্য কমেন্ট। তো একটা করে আমরা যখন কমেন্টে রিপ্লে দিব, তার পেজের সাথে আমার পেজটা কিন্তু এঙ্গেজ হয়ে যাবে, কিন্তু আমরা এটা করি না। তো আপনাদের ফার্স্ট কাজ হবে, আপনার যে কন্টেন্টগুলো আজ থেকে 7-8 দিন 10 দিন আগে যে কন্টেন্টগুলো আপলোড করছেন, এই অপশনে গেছে আপনারা এখান থেকে সুন্দরভাবে একটা করে রিপ্লে দেবেন। তো এখানে আপনারা এখান থেকে রিপ্লে দেবেন। তো যখন রিপ্লে দেবেন, রিপ্লে দেওয়ার পর এখন আপনাদের কিন্তু কাজ শেষ হয়নি, আপনাদের কিন্তু আরও কাজ আছে। আপনারা কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখন কি করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন, ইনভাইট পিপুল টু কন্টেন্ট। এখন এই অপশনটার কাজ কি আপনাকে কিন্তু জানতে হবে। তো দেখুন এখানে বলতেছে এঙ্গেজমেন্ট টুলস যে অপশনটা, এই যে ইনভাইট টু পিপুল কন্টেন্ট, এই অপশনে আমাদের এখন কিন্তু ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পরে এখন আমাদের কী করতে হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, সবাই যে আমার ভিডিওগুলো দেখেছে, সবাই যে আমার ফলোয়ার, বিষয়টা কিন্তু এমন না। এখানে আমার ফলোয়ারের পাশাপাশি আমার কিন্তু এখানে নন ফলোয়ারগুলো আছে। তো তারা কিন্তু আমাকে ফলো না করে আমার ভিডিওটা ভালো লেগেছে, সে জাস্ট একটা লাইক কমেন্ট করেছে। এখন এখান থেকে ফেসবুক কি বলতেছে দেখুন, আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই যে ইনভাইট দেখুন, এই যে ইনভাইট, এখন ফেসবুক আমাদের ইনভাইট পাঠাতে বলতেছে। তার মানে সে আমার কন্টেন্টটা ভালো লেগেছে, লাইক কমেন্ট করেছে। এখন আমি কি করবো, এই যে ইনভাইট অপশনে ট্যাপ করবো। তো ইনভাইট অপশন ট্যাপ করার সাথে এখন এখানে দেখুন যারা আমার ভিডিওতে আমার পেজের মধ্যে ফলো করেনি, আমার ভিডিও দেখেছে, লাইক কমেন্ট করেছে, তাদের কাছে কিন্তু এইভাবে ইনভাইট চলে যাবে। তো আমার কিন্তু ইনভাইট চলে গেল। এখন তারা কিন্তু এখান থেকে আমার পেজটা ফলো করবে, বাট তারা কিন্তু আমার পার্মানেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো তারা পাবে। তো এইভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনারা এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন। আরেকটা বিষয় আমি বলি, এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেন্ড গ্রুপ ইনভাইট, এই অপশনটার কাজ কি, এটা কিন্তু ফেসবুক নতুন অ্যাড করেছে। এখন আমরা কি করি, অনেকেই কিন্তু আমাদের ফেসবুক যখন রিকমেন্ড করে যে আমাদের ভিডিওগুলো গ্রুপে শেয়ার করার জন্য, আমরা কিন্তু আমাদের পেজ থেকে বিভিন্ন ধরনের গ্রুপগুলো ক্রিয়েট করি। এখন ক্রিয়েট করার পর আমাদের কিন্তু গ্রুপের মধ্যে মেম্বার কম। এখন আমরা কিন্তু এখান থেকে চাইলে ফেসবুকে আমাদের বলে দিচ্ছে এখানে সেন্ড গ্রুপ ইনভাইট। এখন আমি যদি এই অপশনটা ট্যাপ করি, এই যে অটো ইনভাইট ফলোয়ার, তো আমি এখানে যদি ট্যাপ করি, এখন দেখুন আমার যে দুইটা গ্রুপ আছে, সেই গ্রুপ দুটো কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট আমি যদি চাই যে আমি এখান থেকে এই যে ইনভাইট যে অপশনটা আছে এটা অন করে দেব, তাহলে আমার পেজের যে ফলোয়ারগুলো আছে অটোমেটিক কিন্তু আমার পেজ থেকেই ফেসবুক নিজে থেকে আমার গ্রুপের মধ্যে ইনভাইট করে দেবে। তার মানে এখান থেকে আমার গ্রুপে যখন তাদের কাছে ইনভাইট চলবে, তার মানে সে বুঝতে পারবে যে আমার এখান থেকে আমার পেজ থেকে তার ওখানে নোটিফিকেশন গিয়েছে বা তাকে ইনভাইট অ্যাকসেপ্ট করতে বলতেছে। তখন কিন্তু সে আমার পেজে গ্রুপে জয়েন করবে, বা গ্রুপে জয়েন না করলে আমার পেজটা কিন্তু তার সামনে রিকমেন্ড করবে। তো অবশ্যই কিন্তু আমরা আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা আমাদের ভিডিওগুলোতে ভিউ বাড়ানোর জন্য আমরা কিন্তু অবশ্যই এই কাজটা করব। তো অবশ্যই ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আজ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, যাতে আমি আপনাদের পেজে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।